গত বছর জলসাতে বলেছিলাম যে আগামী বছরে যদি আসি তাহলে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দল সেই বৈশিষ্ট্যগুলো বলবো বলেছিলাম। তাহলে আমরা যারা বেঁচে আছি আমাদের ভিতর থেকে কে জান্নাতি এই সংবাদটা দেবেন? কে আল্লাহর জান্নাতের সুসংবাদটা পাবে? কে? যেহেতু আর কোনো নবী নেই, আর কোনো রাসূল নাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আমি আল্লাহ স্বয়ং পৃথিবীর বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিব। কাকে দিবেন আল্লাহ? আল্লাহ বলেছেন যার ভিতরে, যে ব্যক্তির ভিতরে 8টা আমল পাওয়া যাবে, 8টা গুণ পাওয়া যাবে, আমি আল্লাহ সেই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিব। বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আত-তাইবুন, যারা তওবা করনেওয়ালা হবে, যারা ইস্তেগফার করবে, ক্ষমা করবে, আল্লাহর কাছে যারা ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, আল্লাহ বলেন 8টা গুণ আমি আল্লাহ যার ভিতরে পাবো ওই ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিব, ওই ব্যক্তিটা জান্নাতে যাবে। ওই 8টার ভিতরে প্রথম নম্বর আল্লাহ বলে তওবাকারী হয়ে যাও, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করব, আমি আল্লাহ তোমাদের জান্নাতের সুসংবাদ দিব। এজন্য প্রথমে তুমি তওবা করনেওয়ালা হয়ে যাও। হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী বলেছেন যখন রাত্রি আরম্ভ, নাম্বার 4 আল্লাহ এরপরে বলছেন 8টার ভিতরে 4 নাম্বার বলেন আস-সাইহুন, আস-সাইহুন, রোজাদার হয়ে যাও, সিয়াম পালন করনে ওয়ালা হয়ে যাও। এখন আপনাদেরকে বলছি একটু মুখে বলুন। নাম্বার 5 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আর-রাকিউন, রুকুকারী হয়ে যাও। রুকু মানে নামাজের কথা বলা হচ্ছে। আল্লাহ অন্য জায়গায় বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। 6 নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন as-সাজিদুন, সাজদাকারী হয়ে যাও, সাজদা করনেওয়ালা হয়ে যাও মুসলমান। সাজদা শুধুমাত্র একজনকে করতে হবে। আর 7 নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আল-আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, মন্দ কাজের বাধা প্রদান করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের বাধা প্রদান করো। এই গুণ যার ভিতরে থাকবে রে, আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিব, কোনো চিন্তা হবে না, হবে না। নম্বর 8 জান্নাতের সুসংবাদ নিবে কে? ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর হুদুদকে রক্ষা করবে, এই কোরআনকে যারা রক্ষা করবে, নবীর মাদ্রাসাকে যারা রক্ষা করবে। আমি যদিও ভুলে গেছিলাম, মাদ্রাসার রুমে একজন বলেছে, স্টেজে একজন বলল, ইনশাআল্লাহ সেই বিষয়ের উপরেই কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন। তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে কালে কালে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছিলেন। কোরআন বলছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ, আমি যুগে যুগে কালে কালে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছিলাম, পাঠিয়েছিলাম। কেন? তো আল্লাহর কোরআন বলছেন আন ইবুদুল্লাহ, নবীগণেরা মানুষদেরকে আল্লাহর রাস্তা দেখিয়ে দিবে, আল্লাহর পথটা দেখিয়ে দিবে, জান্নাতের পথটা দেখাবে। ওয়াজতানিবুত তাগুত, আর শয়তানি তাগুতের রাস্তা থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে। এই জন্য আল্লাহ মানুষের ভিতরে, জাতির ভিতরে আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন। তো নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ বহুত মানুষকে জান্নাতের সংবাদ দিয়েছেন। তার মধ্যে আমাদের নবী খাস করে 10 জন সাহাবীকে জান্নাতের সংবাদ দিয়েছিলেন। এখন যারা 2024 সালে বেঁচে আছি আপনি এবং আমি, আর কোন নবী আসবে না। লা নবিয়্যা বা'দা ওয়ালা উম্মাতা বা'দা উম্মাহ, আর কোন নবী আসবেন না, আর কোন রাসূল আসবেন না। বিধায়
আসমান থেকে জিবরাইল আর পৃথিবীতে এই সংবাদ নিয়ে আসবে না যে কে জান্নাতি কে জাহান্নামী। সে আটটার ভিতরে প্রথম নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আত-তাইবুন, যারা তওবা করনে ওয়ালা হবে, যারা ইস্তেগফার করবে, ক্ষমা করবে, আল্লাহর কাছে যারা ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, আল্লাহ বলেন একটা গুণ আমি আল্লাহ যার ভিতরে পাবো ওই ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিব, ওই ব্যক্তিটা জান্নাতে যাবে। ওই আটটার ভিতরে প্রথম নম্বর আল্লাহ বলে তওবাকারী হয়ে যাও, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করব, আমি আল্লাহ তোমাদের জান্নাতের সুসংবাদ দিব। এজন্য প্রথমে তুমি তওবা করনেওয়ালা হয়ে যাও। হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বলেছেন যখন রাত্রি আরম্ভ হয়, যখন সূর্য উদিত হয়, যখন দিন শুরু হয়, আল্লাহ তার অপর হাত এই রকম করে দিনের বেলায় বাড়িয়ে দেয়। আল্লাহ নিজের হাত এই রকম পৃথিবীর দিকে দিনের বেলায় বাড়িয়ে দেয়। বাড়িয়ে দিয়ে আল্লাহ দিনের বেলায় বলতে থাকে, ও রাতের পাপীরে, যারা রাতের বেলায় গুনাহ করেছ, রাতের বেলায় পাপ করেছ, জিনা করেছ, ব্যভিচার করেছ, আমি আল্লাহ তোমাদের দিকে দিনের বেলায় হাত বাড়িয়েছি বান্দা, তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমরা আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাদের দিকে হাত বাড়িয়েছি বান্দা, আমি তোমাদের রাতের পাপকে দিনের বেলায় ক্ষমা করে দিব, তোমাদের গুনাহ থাকবে না। এরপরে বিশ্বনবী বললেন, শুনে নাও, যখন রাত্রি আরম্ভ হয়, যখন সূর্য ডুবে যায়, রাত শুরু হয়ে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার অপর হাত এই রকম পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়, অন্য হাত পৃথিবীর দিকে আল্লাহ বাড়িয়ে দিয়ে বলতে থাকে, ও দিনের পাপীরে, তোমরা শুনে নাও, যারা দিনের বেলায় পাপ করেছো, গুনাহ করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, আমি আল্লাহ রাতের বেলায় তোমাদের দিকে হাত বাড়িয়েছি বান্দা, তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের দিনের পাপকে রাতের বেলায় ক্ষমা করে দিব। বিশ্বনবী বলছেন, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে, কিয়ামতের পূর্বে সূর্য উল্টো দিক থেকে উঠবে, ততদিন পর্যন্ত আল্লাহ তার বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকবে, তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করব। শুধু তাই নয়, জীবনের গুনাহকে ক্ষমা করে আমি আল্লাহ তোমাদের জান্নাতের সুসংবাদ দিব। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, আত-তাইবুন, তোমরা তওবাকারী হয়ে যাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করে জান্নাতের সুসংবাদ দিব। আর যারা তওবা করবে না, ইস্তিগফার করবে না, ক্ষমা চাইবে না, আমি আল্লাহ তাদের জান্নাত দেব না, ক্ষমা পাবে না, পাবে না। এজন্য মুসলমান, গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর নবীর কাছে দুই গ্রুপের কিছু লোক এসেছেন। একদল লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জীবনে অনেক মানুষ মার্ডার করেছি, হত্যা করেছি। আল্লাহর নবী, আমরা জীবনে অনেক মানুষ মার্ডার করেছি,
আমাদের হত্যার পাপের ব্যাপারে, আমাদের মানুষ মারার ব্যাপারে ইসলাম কি বলেন, আল্লাহ কি বলেন, একটু দয়া করে আপনি বলুন। অপর দলের লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক জিনা করেছি, ব্যভিচার করেছি, নারীদের ইজ্জত নিয়েছি, আল্লাহর নবী আমাদের জিনার পাপের ব্যাপারে, আমাদের ব্যভিচারের ব্যাপারে ইসলাম কি বলে, কোরআন কি বলেন, আল্লাহ কি বলেন, একটু দয়া করে আপনি বলুন। এরা দুই গ্রুপের লোক যখন নবীর কাছে জিজ্ঞাসা করলো, প্রশ্ন করলো, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন তুরন্ত জিবরাইলকে বলছেন, জিবরাইল তুমি এক্ষুনি আমার নবীর কাছে যাও, এক্ষুনি আমার নবীর কাছে যাও। কিছু লোক নবীকে জিজ্ঞাসা করছে, সওয়াল করেছে, তুমি উত্তরটা নিয়ে যাও, তাদের সামনে উত্তরটা তুমি নবীকে শিখিয়ে দাও, দিয়ে দাও। এরা যখন দুই গ্রুপের লোক জিজ্ঞাসা করলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইল মারফত কোরআনের আয়াত নাযিল করেছে। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি তাদেরকে বলে দেন যারা আপনার জিজ্ঞাসা করেছে, আপনাকে সওয়াল করেছে, যারা জিনা করেছে, ব্যভিচার করেছে, মানুষ মারার করেছে, আলা আনফুসিহিম নিজের নফসের প্রতি যারা জুলুম করেছে, নবী হে আপনি তাদেরকে বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়, আল্লাহর দয়া থেকে যেন তারা বঞ্চিত না হয়। নবী তাদেরকে বলে দিন যারা গুনাহ করেছে, জিনা করেছে, মানুষ মার্ডার করেছে, তাদেরকে বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াগফিরুয যুনুবা জামিআ, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। অতএব নবী বলে দে যারা গুনাহ করেছে, পাপ করেছে, তুমি তাদেরকে বলে দাও আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহকে ক্ষমা করব, ওদের কোনো চিন্তা হবে না, হবে না। এজন্য আল্লাহ 8টা কথা বলেছেন কোরআনের ভিতরে। প্রথম নম্বর বলছে তওবা করনে ওয়ালি হয়ে যাও, তওবা করনে ওয়ালা হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের গুনাহকে মিটিয়ে দিব, তোমাদের কোনো চিন্তা থাকবে না, হবে না, হবে না। আর যারা গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইল না, আল্লাহর কাছে ইস্তিগফার করল না, আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না, আর আল্লাহ তাদের জান্নাত দেবে না, হবে না, হবে না। এজন্য মুসলমান গুনাহ হয়ে যেতে পারে, এটা স্বাভাবিক, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহকে মিটিয়ে দিবে। বাংলাদেশের একটা বাংলা কিতাব আছে, লেখকের নাম হলো জসিমউদ্দিন রহমানী, আর কিতাবটার নাম হলো তাওহীদের মূল শিক্ষা, বাংলাতে পাবেন। ওই কিতাবের এক জায়গাতে একটা বিষয় লিখেছেন, বিষয় তুলে ধরেছেন, বিষয়টার নাম হলো পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। আপনারা মুসলমান, এদিকে দেখেন, কিছু তো বুঝেন, অল্প হলেও তো ধর্ম বুঝেন। কোনো কিছুকে ফরজ বলতে গেলে তার পেছনে যথাযোগ্য দলিল লাগবে। আপনারা একটু বলুন, দলিল লাগবে কি লাগবে না? দলিল ছাড়া কোনো কিছুকে ফরজ বলা যাবে? যাবে না। তো বলছে যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। বলছে কেন ফরজ? এবার বলছে, এবার দেখেন আপনি কি ভাবছেন যে ও যে ফরজ বলছে ওর কাছে দলিল নাই? আপনার কি দলিল নাই?
দলিল ওর কাছেও আছে, তো কিতাবের জোরে নয়, ওর কাছে দলিল আছে চপার জোরে। বুঝলেন? বলছে কেন ফরজ ওর দলিল ডালেন, চপার জোরে দলিল ডালেন? দলিল বলছে কি, যে কোন মানুষ যদি অঢের গুনাহ করে, অনেক গুনাহ করার পর আল্লাহর কাছে এই গুনাহগার লোকটা যদি ক্ষমা চাই, তওবা করে, তো আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করবে না। বলুন নাউজুবিল্লাহ। তাহলে কি করে মাফ হবে? তো তখন তিনি লিখছেন যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। কি করে ক্ষমা হবে বলে, শোনো, এই গুনাহগার লোকটা একটা যোগ্য পীরের কাছে যে মুরিদ হবেন, এই মুরিদ তার গুনার কথা তার পীর সাহেবের কাছে যে কাকুতি বিনীত করিয়া বলিবেন, পীর তাহার আল্লাহর কাছে কাকুতি বিনীত করিয়া বলিবেন, তো আল্লাহ তাকে ক্ষমা করবেন, নচেত আল্লাহ তাকে ক্ষমা করবে না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন বলছে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, খালিস নিয়তে তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের যাবতীয় গুনাহকে ক্ষমা করব। চলুন হাদিস আরেকটা শোনাই আপনাকে। হাদিসটি হাদিসে কুদসি, হাদিসের রাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী বলেছেন, কোন মানুষ যখন অঢেল গুনাহ করে, আল্লাহ গফফার, তিনি ক্ষমা করনে ওয়ালা, এই নিয়ত যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, ও দয়াল মাবুদ রে, আমার জীবনে গুনাহ হয়ে গেছে, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহকে ক্ষমা করে দেন। তো বিশ্ব নবী বলেছেন, শুনে নাও, তোমার পাপ যদি আসমান পরিমাণ হয়, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, আকাশ পরিমাণ গুনাহ করার পর আল্লাহ ক্ষমা করবে ওয়ালা, এই নিয়ে তো যদি ক্ষমা চান, আল্লাহ আপনার আসমান পরিমাণ গুনাহকে ও ক্ষমা করে দিবে। এরপর নবীজি বলছেন, উম্মত শুনে নাও, তোমার পাপ যদি দুনিয়া বরাবর হয়ে যায়, পৃথিবী সম পরিমাণ যদি তুমি গুনাহ করো, এরপরে আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই কোন মুসলমান, ও দয়াল মাবুদ রে, আপনি গফফার, ক্ষমা করনে ওয়ালা, আয় আল্লাহ আপনি আমার জীবনের গুনাহকে ক্ষমা করে দেন। তো বিশ্ব নবী বললেন, শুনে নাও, আল্লাহ তোমার দুনিয়া বারবার গুনাহকে ক্ষমা করবে। আল্লাহ কারো তাওয়াক্কা করেন না, আল্লাহ কারো পরোয়া করেন না। এজন্য মুসলমান, তওবাকারী হয়ে যাও, আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে মিটিয়ে দিবে, কোনো চিন্তা হবে না, হবে না। কিন্তু ওরা বলছে না, ক্ষমা হবে না, পীরের কাছে মুরিদ হতে হবে, তারপর ক্ষমা হবে, না তো হবে না। আরেকটা কথা আপনাকে বুঝাই, এদিকে দেখেন, আমার দিকে তাকান। একজন যুক্তি দিয়ে বলছেন যে আল্লাহ মানুষকে গুনার কারণে জাহান্নাম দিবে না। এই শঙ্করপুর এলাকার মুসলমান, গুনার কারণে যদি জাহান্নাম না দেয়, তাহলে কাল থেকে নামাজ পড়বো না, খালি মদ খাবো। হ্যাঁ কিনা বলো? তো গুনাহ করলে তো জাহান্নাম যাবো না, তাহলে মদ খাবো আর সুদ খাবো, নামাজ পড়বো না। একজন বলছে যে আল্লাহ গুনার কারণে জাহান্নামে মানুষকে দেবেই না। তো দেবে কেন? তিনি কোরআনের একটা আয়াত তুলেছে, 3টা আয়াত, বিজ্ঞ লোক 3টা আয়াত তুলেছেন সূরা আরাফ থেকে। তার আগে একটা যুক্তি দিয়েছে, কেন আল্লাহ মানুষকে গুনার কারণে জাহান্নাম দেবে না, তো দিবে কেন? এবার তিনি বলছেন, দেখো, আপনারা একটু বুঝার চেষ্টা করলে বুঝাতে পারবো। মনে করলেন এর ভিতরে কাউরি নাম আছে সেলিম। কি নাম? সেলিম। তো সেলিমকে ফেরেশতা ধরেছে কিয়ামতের দিন জাহান্নাম যাওয়ার জন্য, চল জাহান্নাম যাবি, চল চ জাহান্নাম যাবি। তো সেলিম বলছে, হ্যাঁ তোর কথায় জাহান্নাম যাবো, তোকে মজা লাগছে নাকি, যাবো না। আর ফেরেশতা বলছে, আল্লাহ
তোমার এই সেলিম জাহান্নাম যাবে না বলছে যে, আল্লাহ বলছেন আমরা সবাই সেলিম মনে করেন। কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, চল চল জাহান্নাম চল, তখন আমরা সবাই একটা কথা বলবো, আল্লাহ কেনে যাব। বলবো কি বলবে না? এরা কথা বলে না, বলবে কি বলবে না? বলবে আল্লাহ কেনে যাব। তো তখন যদি আল্লাহ বলে দেয় যে তোরা গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, তখন আপনি আমি কি করব? নবী বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, বানি আদমের ছেলে মেয়েরা গুনাহ করবে। আল্লাহ নবী বলেছেন মানুষেরা গুনাহ করবে। আল্লাহ তুমি গুনার কারণে জাহান্নাম দিবে, তো নবী তো বলেই দিয়েছে আমরা গুনাহ করব। তাহলে আমি গুনাহ করেছি মানে নবীর কথা ঠিক কাজ করে দিয়েছি আমি। হ্যাঁ, আল্লাহ তোমার নবী বলেছে আমরা গুনাহ করব, তো গুনাহ করেছি মানে ঠিক কাজ করেছি। আল্লাহ তুমি বলেছো তোমার নাম গাফফার, আল্লাহর নাম কি? বলুন বলুন। গাফফার। আল্লাহ তুমি বলেছো তোমার নাম ক্ষমা করনেওয়ালা। তাহলে আল্লাহ ডিউটি ক্ষমা করা আর মানুষের ডিউটি হলো গুনাহ করা। ঠিক কিনা বলুন আপনারা? হ্যাঁ না বলেন এরা? আল্লাহ গুনাহ করেছি মানে ঠিক কাজ করেছি, আমার তো ডিউটি ছিল এটা। আল্লাহ তোমার ডিউটি ক্ষমা করা, তুমি কেন ক্ষমা চাওনি, ক্ষমা করনি? তাহলে বিপদ কার? কে বলছে? আল্লাহ। আল্লাহর বিপদ হবে? জি না। এই জন্য তিনি কোরআনের আয়াত দিয়ে বলেছেন আল্লাহ মানুষকে গুনার কারণে নয়, বরং আল্লাহ সেদিন বলবে বান্দা ওই গুনাহটা আমি আল্লাহর কাছে ক্ষমা না চাওয়ার কারণে আমি আল্লাহ বারবার তোদেরকে ডেকেছিলাম তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চা, কিন্তু দুনিয়াতে তোরা অলসের ঘুমে ডুবেছিলি রে, তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলি না, ও ক্ষমা না চাওয়ার কারণে তোরা আজকে জাহান্নাম যা। এতে গুনার কারণে নয়, বরং গুনাহ মাফ না চাওয়ার কারণে তোরা জাহান্নাম যা। এজন্য মুসলমান তওবাকারী হয়ে যাও, আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে, কোনো চিন্তা হবে না। দ্বিতীয় নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন একটা গুণ যার ভিতরে থাকবে আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিব। তৃতীয় নম্বর আল্লাহ বলেন আল্লাহ আবিদুন ইবাদত করনেওয়ালা হয়ে যাও। মুসলমান তুমি ইবাদতকারী হয়ে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য। আল্লাহর কোরআন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি কেন? তারা যেন শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। এজন্য আল্লাহ বলেছে মুসলমান যদি তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করতে চাও তাহলে দুনিয়াতে তোমাকে বেশি আল্লাহর ইবাদতে সময় কাটাতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। এজন্য তুমি ইবাদত করনেওয়ালা হয়ে যাও। একজন মুমিনের জীবনে টোটাল জিন্দেগিটা ইবাদত। একটা মুমিনের টোটাল জীবনটার নাম হলো ইবাদত। বলে কেন? এদিকে দেখেন, একজন মুমিন যদি বাথরুমে যায়, পায়খানাতে যায়, ওই যাওয়াটাও ইবাদত বলে গণ্য হবে। আপনি বলবেন মৌলানা পায়খানাতে গেলেও ইবাদত? বলে হ্যাঁ। তাহলে এবার আপনি বলবেন সারাদিন পায়খানাতে বসে থাকবো নাকি? জি না, পায়খানাতে যাওয়াটা ইবাদত মুমিনের জন্য। বলে কেন? আপনি বাঁ পা আগে দিয়ে যান, দোয়া পড়ে যান, তাহলে আপনি যে রসুলের মতন করে যান, বের হওয়ার সময় ডান পা আগে দেন, দোয়া পড়ে বেরিয়ে যান, আপনি রসুলের তরিকায় যদি বাথরুমে যান তাহলে বাথরুমে যাওয়াটাও ইবাদত। ইবাদত হবে না? হবে। আপনি ঘুমাচ্ছেন, আপনার ঘুমটাও ইবাদত। আপনি ঘুমাবেন, আপনার ঘুমটাও ইবাদত। বলে কেন? দোয়া পড়ে ঘুমান, জিকির করে ঘুমান, রসুল যে দোয়াগুলো বলতেন, যে সূরাগুলো পড়তেন ঘুমান, ডান কাতে ঘুমান। আপনি ঘুমাবেন, ফেরেশতারা আপনার আমলনামায় নেকি লিখবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি ঘুমাবেন, আপনার ঘুমটাও ইবাদত। অতএব তুমি ইবাদত করনেওয়ালা হয়ে যাও।
মুমিন রাস্তা দিয়ে হাঁটবে সেইটাও ইবাদত, মুমিন ঘড়ি পরবে সেটাও ইবাদত, টোটাল জিন্দেগিটাই তার হতে হবে ইবাদত। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তোমরা ইবাদত করনেওয়ালা হয়ে যাও। মায়েদের একটা ইবাদতের কথা বলি, আমি 3 নাম্বারটা বলি। আল্লাহর নবী বললেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, মেয়েরা ইবাদত করনে ওয়ালি কারা হবে? কান করে শুনলেন। এই মেয়েদের হাদিসটা বললে দুইটি আপনাদের জন্য কাজে লেগে যাবে। আল্লাহর নবী বলেছেন যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, যে মেয়েটা 5 ওয়াক্তের সালাত আদায় করবে, ওই মেয়েটা ইবাদত করনে ওয়ালি হবে। এই নামাজটা শুধু মেয়েদের জন্য নয়, বরং ছেলেদের জন্য সমানভাবে প্রযোজ্য। দ্বিতীয় নম্বর আল্লাহর নবী বললেন রমজানের সিয়াম পালন করা, এটাও মুসলমানদের জন্য ইবাদত। তাতে নারী হোক কিংবা পুরুষ হোক, নর হোক কিংবা নারী হোক, তাই নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত। আর নারীদের দ্বিতীয় নম্বর ইবাদতটা হলো কি? আহসানাত ফরদাহা, স্বামীর মালের হেফাজত করা। স্বামীর মালের হেফাজত করাটা নারীদের জন্য ইবাদত। আর নাম্বার 4 আতাত বালাহা, আর স্বামীর কথা মতন জীবন যাপন করা। এই 4টা গুণ যে নারীটার থাকবে, এই মেয়েটা হলো ইবাদত করনে ওয়ালি। আল্লাহ সেই নারীকে জান্নাতে দিবে, কোনো চিন্তা হবে না। এজন্য আল্লাহ বলেছে আল আবিদুন ইবাদতকারী হয়ে যাও, তাহলে দুনিয়াতে কামিয়াব হবে, মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা হবে না, হবে না। নাম্বার 3 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আল হামিদুন, শুকরিয়া আদায়কারী হয়ে যাও। আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর প্রশংসা করো। মুসলমান না শুকরি করবে না, করবে না। কিন্তু আমাদের সমাজে অনেক মুসলমান আল্লাহর জমিনে বাস করে, আল্লাহর শুকরিয়া আদায় করে না। আছে না? এদিকে দেখেন, আপনারা দেখেন, একজনকে সালাম দিচ্ছি একবারে, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আছি মোটামুটি। এই মোটামুটি আপনাদের দিকে নাই? হ্যাঁ, এরকম হাত মিলেছে, আসসালামু আলাইকুম কেমন আছেন? আছি মোটামুটি, অসার। কিন্তু মুমিন তুমি যে অবস্থায় থাকো না কেন, তোমার মুখ দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ। এরা কথা বলেন আলহামদুলিল্লাহ। যে অবস্থায় থাকো না কেন, তোমাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, কারণ তুমি আল্লাহর দুনিয়াতে রয়েছো। এটাই তো আল্লাহর কাছ থেকে অনেক পাওয়া। অনেক মানুষ আছে দেখবেন, অনেক মানুষ দুনিয়াতে আছে, তারা একটু গরিব, আল্লাহ গরিব বানিয়ে হয়তো পরীক্ষা করেছে, অর্থের দিক দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন, কিন্তু বুঝবে না। বড় লোক দেখলে আল্লাহকে গালি দেয়, আল্লাহর উপরে নারাজ হয়, হয় না? একটা উর্দুতে পড়েছিলাম, একটা লোক রাস্তা দিয়ে হাঁটছে, তার পায়ে খুব গরম লাগছে, জুতা নাই, স্যান্ডেল নাই। লোকটা আফসোস করে করে কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ তুমি আমাকে এত গরিব বানিয়েছো, আমার পায়ে একটা স্যান্ডেল তুমি দাওনি। আল্লাহর উপরে দুঃখ প্রকাশ করছে, আল্লাহর উপরে অভিযোগ করছে। লোকটা এই বলে হাঁটতে হাঁটতে আগিয়ে যাচ্ছে। সামনে যে দেখছেন একটা লোক, আল্লাহ তাকে 2টি পা দেয়নি, গড়াগড়ি করতে রোডের গড়াগড়ি দিয়ে দিয়ে আগাচ্ছে। লোকটা সঙ্গে সঙ্গে রোডেই আল্লাহকে সাজদা দিয়ে বলছেন, আল্লাহ তুমি আমাকে 2টি পা দাওনি, তাতে কি হয়েছে? আল্লাহ তুমি আমাকে 2টি স্যান্ডেল দাওনি, তাতে কি হয়েছে? ওই লোককে তো আল্লাহ তুমি 2টি পাই দাও নাই, অতএব আল্লাহ আমাদের 2টি পা দিয়েছে, এই জন্য বলুন আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে মানুষ বানিয়েছে। যেই লোকের চোখ নাই, দুনিয়াতে তার কোনো মূল্য নেই, আল্লাহ আপনাকে চোখ দিয়েছে, এই জন্য শুকরিয়া আদায় করব কার? সবাই বলুন কার? আল্লাহর শুকরিয়া আদায় করব। এই জন্য আল্লাহ বলছেন যে জান্নাতি হবে আল হামিদুন, সে ব্যক্তি প্রশংসা করবে আমার। প্রশংসা করব কার? সবাই বলুন আল্লাহর প্রশংসা। একটা লোক স্টেশনে ভিক্ষা করছে, বুঝলেন? আপনাদের স্টেশন নাই?
কোন স্টেশন আছে? বহরমপুর খাগড়া স্টেশনে অনেক লোক ভিক্ষা করছে, ভিক্ষা করতে করতে রাত্রে অচল রেল লাইন, যাতে ট্রেন চলে না, অনেক অচল লাইন আছে না, ওই অচল রেল লাইনে লোহাতে মাথা দিয়ে দিয়ে কাঁদছে একটা ফকির, আর আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, বলছে আল্লাহ আমি কি এমন খারাপ কাজ করেছিলাম, তুমি আমাকে একটা তিরপালের ঘর দাওনি, আর ওই বহরমপুরের 10 তলাতে যারা শুয়ে আছে 7 তলাতে, ওরা তোমার কি ভালো কাজ করেছিল, তুমি তাদের এসি রুমে রেখেছো, আজকে তারা এসি রুমে 10 তলাতে শুয়ে আছে, আর তুমি আমাকে একটা তিরপালের ঘরও দাওনি। আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি বলুন নাউজুবিল্লাহ। লোকটা কাঁদতে কাঁদতে অচল রেল লাইনে মাথা রেখে ঘুমিয়ে গেছে। রাত 1:30 বেজেছে, এমন ভূমিকম্প শুরু হয়েছে, ফকির তাড়াতাড়ি উঠে বলছে সর্বনাশ, অচল লাইনে ট্রেন চলে রে বাবা। উঠে দেখছে কোনো ট্রেন ঢুকেনি, এমন ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্পের কারণে 10 তলা 7 তলা বিল্ডিং গুলো ভুজভুজ করে মাটির তলে ঢুকছে। যারা 10 তলায় ছিল 7 তলায় ছিল, ওদের লাশ পর্যন্ত পাওয়া যাচ্ছে না, মাটির তলে তারা ঢুকে গেল। ফকির তখন সঙ্গে সঙ্গে রেল লাইনে আল্লাহকে সাজদা দিয়ে বলছেন, আল্লাহ তুমি আমাকে রেল লাইনে রেখেছো, তোমার হাজার শুকরিয়া। আজকে যদি আমি 5 তলায় থাকতাম, বিনা জানাজা গোসলে দাফন হয়ে যেত, আমার লাশও কেউ পেত না। অতএব মুসলমান, তুমি 5 তলায় থাকো চাই 5 তলায় থাকো, তুমি 5 তলায় থাকো চাই গাছ তলায় থাকো, যেখানেই থাকো না কেন সর্ব অবস্থায় তুমি প্রশংসা করো। সকলে মহাব্বতের সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেন, জান্নাতের সুসংবাদ পাবে কে? আল হামিদুন, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করবে। কোরআনে সবশেষে যে সূরাটি নাযিল হয়েছে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সূরাতে একটি ঘটনা লুকা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও নবী মুহাম্মদ, যখন আমার সাহায্য তোমার কাছে আসবে, যখন আমার সাহায্য তোমার কাছে আসবে, তখন মক্কা ফাতহ হবে, মক্কা বিজয় হবে। আল্লাহর সাহায্য ছিল বলে মক্কা বিজয় হয়ে গেল। এরপরে আল্লাহ বলে, ওরাইতান নাসা, তুমি মানুষদেরকে দেখতে পাবে, ইয়াদখুলুনা, তখন তুমি মানুষদেরকে দেখতে পাবে ও নবী মুহাম্মদ, ইয়াদখুলুনা, মানুষেরা দাখিল হতেছে, ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষেরা দলে দলে ইসলামে দাখিল হতেছে। যেদিন মক্কা বিজয় হয়ে যায়, মক্কার চতুর্দিক থেকে লোকেরা দৌড়ে দৌড়ে এসে ইসলাম কবুল করেছিল। কেউ আযান দিতে দিতে আসছিল, কেউ তাকবীর দিতে দিতে মক্কায় এসে রাসূলের হাতে কালেমা পড়ে ঈমান আনছিল। তখন কিছু সাহাবীরা বলতে লাগলো, আমরা কামিয়াব, আমরা কামিয়াব, আমরা সফল হলাম, আমরা বিজয় হয়ে গেছি, আমরা সাকসেস হয়ে গেছি, আমরা কামিয়াব হয়ে গেলাম। তারা তখন বলতে লাগলো, আমরা বিজয় মিছিল করব, আনন্দ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছে, ও নবী মুহাম্মদ, তুমি তাদেরকে বলে দাও, খুশির দিনে যেন তারা আনন্দ মিছিল না করে, বরং তারা যেন করে ফাসাব্বিহ বিহামদি, তারা যেন তার রবের প্রশংসা করে, তারা যেন তার রবের তাসবিহ করে। নবীহি ওয়াস্তাগফিরুহু, এবং তারা যেন আল্লাহর কাছে ইস্তিগফার করে, ওরা যেন ইস্তিগফার করে, আল্লাহর শুকরিয়া আদায় করে। অতএব মুসলমান, সুখে থেকে বলো আলহামদুলিল্লাহ, দুঃখের দিনেও বলো আলহামদুলিল্লাহ। মুসলমান কোনদিন নাশুকরি করতে পারে না, পারে না। এজন্য আল্লাহ 3 নম্বর বলেছেন আলহামিদুন, রুজাদ আলহামিদুন, প্রশংসা করনে
ওয়ালা হয়ে যাও, সিয়াম পালনকারী হয়ে যাও, এই শুকরিয়া আদায়কারী হয়ে যাও। হামিদুন, কেমন করে প্রশংসা করবে? সাহাবীরা দুঃখের দিনেও নবীর সঙ্গে হয়েছিল আর আল্লাহর শুকরিয়া আদায় করেছিল। সাহাবীরা একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত খেতে পায়নি, এরপরও তারা আল্লাহর শুকরিয়া আদায় করেছে, কখনো তারা না শুকরি করে না। এজন্য আল হামিদুন, শুকরিয়া আদায় করনে ওয়ালা হয়ে যায়। নাম্বার 4, আল্লাহ এরপরে বলছেন 8টার ভিতরে 4 নাম্বার বলেন আস-সাইহুন, আস-সাইহুন, রোজাদার হয়ে যাও, সিয়াম পালন করনে ওয়ালা হয়ে যাও। এখন আপনাদেরকে বলছি একটু মুখে বলুন। একটা মোবাইল পড়েছিল, পেয়ে আমাকে দিল, যার আছে সে ঠিক খোঁজ করুন। জি, একটা মোবাইল আছে, প্রমাণ দিয়ে নিয়ে যাবেন, ওটা রেখে দেন আপনাদের। একটা মোবাইল আছে, যার হারিয়ে গেছে প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। জালসাতে বিভিন্ন রকম লোক থাকে ভাই। তো রোজাদার হয়ে যাও। এখন আপনাদের জিজ্ঞাসা করছি, এই শঙ্করপুরের মুসলমান খুব ভালো, এবার আপনারা বলুন, আমাদের দেশে অনেক মুসলমান রমজান মাসে রোজা রাখে না, এরকম লোক আছে না? হ্যাঁ, কিছু কিছু লোক আছে, আজকেও আছে। আমি দেখলাম, পেশাব করতে গেছিলাম, মাদ্রাসার পেছনে আছে, আমি আজকেও দেখলাম এই মাদ্রাসার পেছনে কিছু কিছু লোক দেখবেন রমজান মাসে দেখবেন যে রোজা রাখে, ওর সামনে এরকম করে চুরুক চুরুক বিড়ি টানে, এরকম বিয়াদব লোক কিছু আছে না? বিড়ি খাবে তো খাবে, যে রোজা রেখেছে ওর দিকে ধোঁয়াটা মারবে, তো রোজাকে উড়িয়ে দিলাম, এরকম কিছু লোক আছে না? আচ্ছা, মোবাইলের কাস্টমার চলে এসেছিলেন, আপনার কাস্টমার বাবজি, আপনার কাস্টমার যে চলে এসছে। কি মোবাইল আপনার? আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন। আপনার নাম কি? আপনার নাম কি? নাইমুল। তো 500 টাকা দিয়ে তারপরে তা মাদ্রাসার কাজে লাগলেন। ওর আন্দোলন করতে করতে বলতে ভালো কাজ করছিল জান। তো অনেক মুসলমান আছে দেখবেন রমজান মাসে রোজা রাখে না, এরকম কিছু লোক আপনার দিকে নাই? এরা কথা বলে না গো, আছে না? বহুত আছে। কিছু কিছু লোক দেখতে পাচ্ছি রমজান মাসে মসজিদের বাথরুমে বসে বসে চুরুক চুরুক বিড়ি টানে, এরকম লোক নাই? বহুত আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি একটা কথা আপনাকে বলি, আপনি রাগ করতে পারেন। আমাদের দেশে কিছু কিছু বদমাশ লোক আছে, কেমন জানেন? যখন রমজান মাস শুরু হয়, এই দেখুন আমাদের সামনে রমজান মাস আসছে না, যখন রমজান মাস শুরু হয় আমাদের দেশে ভাই নতুন নতুন রোগের নাম শুনতে পাওয়া যায়। এরকম কিছু লোক আছে না? রোজা রাখবে না, বলছে মুনিসে এই রোজা কেন রাখো না? বলে মুনিসে খুব গ্যাস, ওই লিগে রোজা রাখি না। ও গ্যাস বলছে, সকাল সকাল বিড়ি টানছে, কোনো হুঁশ জ্ঞান নাই। হ্যাঁ কিনা বলুন? রোজা না রাখলে কি শাস্তি হয়? হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজির কাছে 2 জন ফেরেশতা নবীজিকে এসে নিয়ে যেতে লাগলো জাহান্নাম দেখাবার জন্য। নবীজি বলছেন, আমাকে যখন তারা নিয়ে যেতে লাগলো, যেতে যেতে জাহান্নাম দেখতে যেতে যেতে আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, বিকোয়াত আওয়াজ করছে, আর কমাত করছে, কান্নাকাটি করছে। আমি যখন কান্নার আওয়াজ শুনতে পেলাম, আমি নবীজি বললাম, জিবরাইল রে, তুমি বলো এরা কারা জাহান্নামে কান্নাকাটি করছে, তুমি বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বলেন, জাহান্নামের দিকে যখন আমি আরো আগে যেতে লাগলাম, যেতে যেতে জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে। পাগুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। উল্টো করে টাঙিয়ে রাখার কারণে নবীজি বলছেন, আমি দেখলাম ওদের মুখগুলো চিরে চিরে যেন রক্ত বার হচ্ছে, রক্ত পড়ছে। ওদের পা গুলো আকাশের দিকে, মাথাটা মাটির দিকে লটকিয়ে ঝুলছে। নবীজি বলছেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন,
তুমি বলো মান হাউলাই, এরা কারা? কিসের কারণে জাহান্নামী উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে জিবরাইল তুমি বলো? কেন তাদের মুখ দিয়ে চিরে চিরে রক্ত পড়ছে তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো শুনলেন এরা কারা? আল্লাহর সেই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ঠ লোকেরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, রমজান মাসে দিনের বেলায় ইফতারের আগে যারা খাবার খেয়েছিল, রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদের টেনে ঘিচড়ে আল্লাহ জাহান্নামে ভরবে, আর জাহান্নামে তাদের উল্টো করে রাখা হবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া চলে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। ওকে 4 নম্বরে মুসলমান রোজাদার হয়ে যাও। মুসলমান কোনদিন বেরোজাদার হতে পারে না, আল্লাহর জান্নাতীরা বেরোজাদার হবে না, হবে না। আল্লাহ 4 নম্বর বলে আসাইহুন, রোজাদার হয়ে যাও। তাহলে রোজা রাখো মুসলমান, সামনে আসছে রমজান মাস, আমরা রোজা রাখবো, বলুন ইনশাআল্লাহ। যারা রাখে না তাদের দাওয়াত দিব, বলুন ইনশাআল্লাহ। আর যারা ওই রমজান মাসে চুরুক চুরুক সুন্নত আদায় করে ওদেরকেও বলবো, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের দেশে আপনারা কত ভালো গো, কিছু কিছু লোক দেখবেন রোজা রাখে, আল্লাহ নবী বলেছেন তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। কি আছে? এরা কথা বলে না গো, বরকত আছে। সাহারিতে কি থাকে? বরকত। কিন্তু কিছু কিছু মুসলমান দেখবেন ভোর রাতে উঠে ভাত খেলো, পেট ভরে ভাত খেলো, ঘড়ি দেখছে ঘন ঘন কটা বাজে, যে আজানের টাইম হতে এখনো 10 মিনিট আছে, বাস বসে আছে। যখন দেখবে আজান হতে আর 2 মিনিট আছে, সঙ্গে সঙ্গে এটা চুরুক করে বিড়ি ধরিয়ে দেয়। আছে না ভাই, বলুন আছে না নাই? এরা কথা বলে না নাই? ও লাস্টে কি খেলো? এরা বলে না কি খেলো? বিড়ি, বিড়ি। তাহলে ওর সাহারিটা কি দাঁড়ালো? অত বরকত হবে না? হ্যাঁ বলছে, হ্যাঁ বরকত হবে, এত বলে বরকত হবে। কিছু কিছু লোক দেখবেন আবার ইফতার করে, রোজা রাখে, ভদ্রলোক খুব ভালো, ইফতার করে সারাদিন যে বিড়ি খেতে পারেনি ওর কাজা তুলছে, একসঙ্গে 2টো চালু করে দিয়েছে। হ্যাঁ কিনা বলুন আপনারা? না এরকম লোক বহুত লোক আছে। রোজা মানুষকে বিরত রাখে, বাধা প্রদান করে, অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে রুখতে পারে। কিন্তু বড় দুঃখ লাগে আমাদের অনেক মুসলমানেরা এই রমজান মাসে আরো পাপে জড়িয়ে যায়। হ্যাঁ কিনা বলুন ভাই? নাম্বার 5, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আর-রাকিউন, রুকুকারী হয়ে যাও। রুকু মানে নামাজের কথা বলা হচ্ছে। আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। তাহলে যে লোকটা জান্নাতের সুসংবাদ নিতে চাইবে ওই লোকটাকে নামাজ আদায় করতে হবে। এখন ও ভাই, এই এদিকে তাকান, এখন আমাদের দেশে মুসলমান বেনামাজি বেশি, বেশি না? বেশি না? শিহাবুদ্দিন ভাইকে যদি আমি জিজ্ঞাসা করি, এ ভাই শিহাবুদ্দিন, এই শঙ্করপুরে মুসলমান বেটা ছেলে কত আছে?
সিয়ামউদ্দিন বুক উঁচু করে বলছে আমার গ্রামে বেটা ছেলে আছে 5000। কত লোক আছে বলছে? 5000। সবাই বলুন কত লোক? এখন সিয়ামউদ্দিনকে যদি বলি যে ফজরের সময় কটা হাজিরা দেয় মসজিদে, কি বলবে? 5টা। কটা? এরা বলে না কটা? আর মুসলমান কটা? 5000। আর নামাজি মাত্র 5টা। এই হলো আমাদের মুসলমান। রসুলের সাহাবীদের জিজ্ঞাসা করেন, ও নবীর সাহাবী তোমরা মুসলমান কটা? তারা বলছে মাত্র 500টা। কটা? যদি জিজ্ঞাসা করা হয় নামাজি কটা, উত্তর কি দেবে? এরা বলছে পারছে না। কটা বলবে? 500টাই বলবে। যটা মুসলমান তটা। রসুলের যুগে একটা মুসলমান বেনামাজি ছিল? আপনারা বলুন ছিল? মুসলমান না, রসুলের যুগের মুনাফিকেরাও নামাজ পড়তো। পড়তো না ভাই? নামাজ পড়তো। আর এই যুগের মুসলমানেরা নামাজ পড়ে না। বড় দুঃখ লাগে ওই জায়গাতে দেখতে পাই যারা নামাজ পড়ে না ওরা বড় গরু কুরবানি দেয়। হ্যাঁ কিনা বলুন? যারা নামাজ পড়ে না ওরা বেশি টাকা জালসাতে দান করে। হ্যাঁ কিনা বলুন আপনারা একবার? আল্লাহর নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। কিসের কথা করা হবে? এখন যদি আপনি বলুন, আল্লাহ যদি বলে নামাজের হিসাবটা দে, তখন যদি বলেন আল্লাহ নামাজেরটা খানিক পড়ে দিব, জালসাতে 50,000 টাকা দিয়েছিলাম এই টাকা লাও, চলবে? এরা কথা বলেন চলবে? আল্লাহ বলবেন বান্দা তুই নামাজের হিসাবটা দে, তখন যদি বলেন আল্লাহ বড় কুরবানি দিয়েছিলাম ইটি আগে লাও তারপর নামাজেরটা দিব, চলবে? চলবে না। তাহলে মুসলমান আল্লাহ 5 নাম্বার বলেন আর-রাতিউন, রুকুকারী হয়ে যাও, নামাজি হয়ে যাও। মুসলমান কোনদিন বেনামাজি হতে পারে না, পারে না, পারে না। কারণ যে লোকটা প্রকৃত মুসলিম হবে, যে লোকটা জান্নাতে যেতে চাইবে, ওই লোকটা নামাজ কায়েম করবে। কারণ আল্লাহ জান্নাতীদের কথা বলতে গিয়ে বলেছে তোমরা রুকুকারী হয়ে যাও, নামাজি বেনে যাও। এদিকে তাকান, এই জালসার স্টেজে যতটি লোক আছে আমার দিকে তাকান। একটা দেন, একটা কাগজ দেন, একটা কাগজ দেন, ওইটা দেন আমাকে, ওইটা দেন, একটা দেন। এদিকে তাকান, একটা জিনিস আপনাকে বলি, এইটা একটা কাগজ, আমার দিকে দেখেন, এটা একটা ভিজিটিং কার্ড, এটা একটা ভিজিটিং কার্ড। এরকম আমার পকেট থেকে এরকম করে বের করলাম, আমার দিকে তাকিয়ে থাকেন। আমার ওই নানাকে দিলাম যে নানা এটা লেন। বলছি কি হবে? বলে এতে আমার মোবাইল নাম্বার আছে, আমার বাড়ির ঠিকানা আছে, আমার দোকানের ঠিকানা আছে। ও নানা বলছে হবে কি তা দিয়ে বলেন। তা আমি বললাম আপনার স্টেজে 10টা লোক আছে, আপনাদের 10টা লোকের আমার বাড়িতে দাওয়াত, মার্চ মাসের 1 তারিখে আপনাদের সবার দাওয়াত রইল আমার বাড়িতে। তখন নানা বুড়া মানুষ বলছে এত দূর কি আর যাওয়া যাবে? সিহাবুদ্দিন আমার মতন চ্যাংরা মানুষ, সিহাবুদ্দিন বলছে কেন যাওয়া হবে না? হ্যাঁ, খাগড়াতে কামরূপ ধরবো তো গুয়াহাটি চলে যাবো। আর আমি বলে দিয়েছি গুয়াহাটিতে যে খেলে আমাকে ফোন করেন, আমার ড্রাইভার আপনাকে নিয়ে চলে আসবে। এরা খুব খুশি, 1 তারিখে আসাম যাবে। কিন্তু 1 তারিখে ডেকেছি, তাহলে এদেরকে 30 তারিখে যেতে হবে। হ্যাঁ কিনা বলুন? একদিন আগে যেতে হবে না? এবার এরা 30 তারিখে যখন খাগড়া স্টেশনে গেল 10টা লোক, আমাকে ফোন করছে মালানা আমরা খাগড়া স্টেশনে আছি, আপনি ড্রাইভার পাঠিয়ে দিন। আমি বললাম একবার খালি গুয়াহাটি স্টেশন ঢুকার আগে ফোন করবেন, ড্রাইভার স্টেশন থেকে আপনাদের নিয়ে চলে আসবে। এ বেচারা মনের আনন্দে টেনে চেপে গেল যে আসাম তো ঘোরা হবে। জি, এরা সারা রাত ট্রেনে পার করলো, দুপুর হয়ে গেল, বিকাল 3টার সময় কামরূপ গুয়াহাটিতে ঢুকবে। 2:30টার সময় আমাকে ফোন করছে, এই বুড়া নানা আমাকে ফোন করছে, ওই মুলবিকে ফোন কর গাড়ি পাঠাবে। এরা তখন ডায়েরি থেকে ওই কার্ড থেকে নাম্বার টুকে আমাকে ফোন করছে, তখন মোবাইল বলছে যে আপনার ডায়াল করা নাম্বারটি সুইচ অফ আছে। কেমন লাগবে ভাই? এই খবরটা যদি মোবাইলে বলে দেয় তো কেমন লাগবে? নানা তখন খালি এরকম করছে, ঢোক গিলছে, সর্বনাশ, ধোকা টোকা দিল না তো আবার। এটা মনে হবে কি হবে না বলুন? এটা স্বাভাবিক, ধোকা মনে হবে। নানা যখন ভয় খেতে লেগে গেছে যে ফোন বন্ধ, কি ব্যাপার, ধোকা মনে হয় দিল। শিহাবুদ্দিন চ্যাংরা মানুষ বলছে যে ইলেকট্রিকের জিনিস কোনো কারণে বন্ধ হতেই পারে। আপনারা কি বলছেন? হ্যাঁ কিনা বলুন? হতেই পারে। আরে এখানে কার্ড দেওয়া আছে, নাম্বার আছে, ঠিকানা আছে, এইখানে স্টেশনে নেমে এই ঠিকানা ট্যাক্সিওয়ালা তুই নিয়ে যেতে পারবে, পারবে কি পারবে না? এই বলছে তাও ঠিক। শিহাবুদ্দিন চ্যাংরা মানুষ, ওর বুদ্ধি আলাদা, ও তো হুব্বে আছে এখন, বুঝতে পারছেন কিনা?
স্টেশনে নেমে ট্যাক্সিওয়ালাকে বলছে, ভাই আমাকে এই মাওলানা আব্দুর রহমানের বাড়িতে নিয়ে চলো। তো ফেমাস লোক, সবাই চিনে মনে করেন। স্টেশনে ট্যাক্সি কি দিয়েছে, ট্যাক্সি বলছে বাড়িতে যাবেন না দোকানে যাবেন? বলে বাড়িতে যাবো। এবার বাড়িতে গেছি, বাড়িতে যে ট্যাক্সিকে দাঁড়িয়েছে, বাড়ির দরজা যে বলছে, আসসালামু আলাইকুম। আমার স্ত্রী বলছে, কে? বলে আমরা খড়গ্রাম শঙ্করপুর পশ্চিমবঙ্গ থেকে এসেছি। তাহলে আমার স্ত্রী বলছে, মাওলানা বাড়িতে নাই, দোকানে আছে। কোথায় আছে? এরা বলে না। ট্যাক্সিওয়ালাকে বলছে, তাড়াতাড়ি চল রে ভাই, দোকানেই চল। ট্যাক্সিওয়ালা গাড়ি ঘুরিয়ে দোকানে নিয়ে গেছে। এরা তো খুব চিন্তায় আছে। দোকানে যেয়ে দেখছে দোকানে শাটার লাগা। কেমন লাগবে ভাই? হ্যাঁ, ওরে সর্বনাশ, আর মনে হলো। হ্যাঁ, আবার বাড়িতে এসছে, মাওলানা বাড়ি এলে না, দোকানে আছে। আবার দোকানে গেছে, শাটার লাগা। আবার বাড়িতে এসে এই দোকান আর মাকান, মাকান আর দোকান, দোকান আর মাকান, এই করতে করতে উনি বুড়া মানুষ কান ধরে নিয়ে বলছে, জীবনে শালা আসাম আর আসবো না, সব মিটে গেছে। এমন সময় মসজিদে আজান দিল, জোহরের আজান, হাইয়া আলাস সালাহ। তখন বলছি, চ নামাজটা পড়েলি, পাইলে পাবো না, তা আবার মসজিদ আবার পালাবো। জোহরের নামাজ পড়তে দিয়ে এরা মুসাফির মানুষ, উজু করে নতুন জায়গায় চিনে না, মসজিদে যে পেছনে কাতারে নামাজে দাঁড়ালো। যেই সালাম ফিরেছে, দেখছে মুলবি আব্দুর রহমান নামাজের প্রথম কাতারে ইমামের পেছনেই বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? একটা লোক বলছে, শোনো, জান্নাতি লোককে খুঁজতে গেলে দোকানে মাকানে খুঁজে পেরেশান হয়ে কোনো লাভ হবে না। জান্নাতি লোক খুঁজতে গেলে দোকানে মাকানে খুঁজলে হবে না। লোকটা যদি জান্নাতি হয়, নামাজের টাইমে তাকে মসজিদে পাওয়া যাবে। কারণ জান্নাতি লোক কোনোদিন বেনামাজি হতে পারে না। তাই আল্লাহ বলেন, পৃথিবীর লোকেরা, যদি তুমি জান্নাতে যেতে চাও, জান্নাতের সুসংবাদ নিতে চাও, 5 নাম্বার আল্লাহ বলেন, রুকুকারী হয়ে যাও, নামাজি হয়ে যাও। আর 6 নম্বর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, সাজদাকারী হয়ে যাও, সাজদা কারণেওয়ালা হয়ে যাও মুসলমান। সাজদা শুধুমাত্র একজনকে করতে হবে, তিনার নাম আল্লাহ। বিশ্বনবী বলেছেন, মায়েরা, মানুষ যদি মানুষকে সাজদা করার অনুমতি থাকতো, আমি বিশ্বনবী বলে দিতাম, ও পৃথিবীর নারীগণ, তোমরা তোমাদের স্বামীদেরকে সাজদা করো। ইসলামে এর অনুমতি নাই, অতএব মানুষকে সাজদা করা যাবে না, যাবে না। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 6 নম্বর বলছেন, শুনে নাও, যদি জান্নাতের সুসংবাদ নিবে, শোনো, আমি আল্লাহকে তোমরা সাজদা করো, অন্য কাউকে সাজদা করা যাবে না। সবাই বলুন, সাজদা করব কাকে? এবার আল্লাহ নামটা বলুন, কাকে? আল্লাহকে। এ রাত অনেক হয়েছে ভাই, একটু তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। সাজদা করব কাকে? আল্লাহকে। কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করছি কি করছে না এখন দুনিয়াতে? এরা বলে না, মাজারে করছে না। আমার মোবাইলে আছে, আপনাকে বের করে দেখাতে পারবো। ওই মোবাইলটাতে আছে, ওই যেটা লাইভ চলছে। আপনাদের বক্তা আব্দুল আউয়াল এখানকার শিক্ষক ছিল না? আব্দুল আউয়াল এখানকার শিক্ষক ছিল তো? আব্দুল আউয়াল, আমি আর নদিয়া জেলার মুখতার হোসেন ইসলাহি, আমি মিথ্যা কথা বলে পালাতে পারবো, নাম বলে দিলাম, কালকে ওকে ফোন করিয়ে জিজ্ঞাসা করুন। আর আমার মোবাইলে আছে, জালসার পর আপনাকে দেখাতে পারবো। ওই দিক থেকে জালসা করে আসছে দিনাজপুরের কাশিডাঙ্গা মাদ্রাসা। আমার গাড়িতে বসেছে 3টা লোক, 2টা বক্তা, আর একটা চ্যানেল ওরা ছিল, আমার ড্রাইভার এখানে আছে। মালদা ঢুকার আগে গাজল পেরিয়ে এক জায়গাটার নাম আছে পান্ডুয়া, নাম শুনেছেন কেউ? পান্ডুয়া, পান্ডুয়াতে মাজার আছে। রাস্তাতে 100 গাড়ি দাঁড় হয়ে আছে, 4 লাইন, বিশাল সমাগম। তো তখন তো রাত অনেক হয়েছে, দিনের বেলায় হলে কিন্তু আমরা ধরা পড়ে যাবো। ধরা পড়বো কিনা? আমরা যদি চলে যাই, সব বলবে এই লোক ওহাবি হে, বলবে কি বলবো না? তা আব্দুল আউয়ালকে বললাম, ও তো একটু ভারী মানুষ, বুঝতে পারছেন কিনা, ও তো একটু মোটা সোটা মানুষ। তো বললাম, চলেন আজকে কি হচ্ছে মাজারে ওইটাই দেখবো, আপনারা শুনবেন তো?
কি আছে দেখবো। কোনোদিন আমরা মাজারের ভিতরে ঢুকিনি, বলে চলেন। আব্দুল্লাহ মোটা মানুষ, আমি মুখে মাপলাট মারলাম, উরুমাল বেড়েছে, মুখতার হোসেন মুখ ঢেকে নিয়েছে। এবার চললাম রাস্তাটা, হাঁটতে 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 প্রায় 2-2.5 কিলোমিটার হাঁটলাম। শুধু মেলা বসেছে, এক জায়গাতে জালসা হচ্ছে, মাজারে চাদর চড়াচ্ছে। আমরা খোঁজ করে করে মাজারে গেলাম। ওই জায়গাতে জুতা পরে যাওয়া যাবে না। কি করে যাওয়া যাবে না বলেন আর কথা? এত মানুষ, একটা পুকুর রয়েছে, নোংরা পানি, দেখলে এরকম থুক ফেলতে ইচ্ছা করবে। ওই জায়গাতে সব উজু করছে, কেউ কেউ আবার বেনিলে ঘর দিচ্ছে। ওটা বলে বরকতের পানি। কিসের পানি? সবাই বলুন এটা বরকতের পানি। ও কুকুরকে দিলে কুকুরে মুখ দিবে না ওই জায়গাতে, বুঝতে পারছেন আপনি? তো গেলাম, ওই সবাই বলছে জুতা খুলো, কিন্তু আমরা নাছার বান্দা, জুতা খুলনেওয়ালা নয়। ওখানে নারী আছে, ফটো আছে আমার ওয়ালে, ছবি ভিডিও আছে, মেয়ে মানুষ আছে। আল্লাহু আকবার, সবাই নাউজুবিল্লাহ বলুন, আগেই বলুন আস্তাগফিরুল্লাহ বলুন। যে দেখলাম মেয়েরা ওই মাজারে দিয়ে সাজদা করছে, আরেকবার বলুন নাউজুবিল্লাহ। আমি, আমার ড্রাইভার ভাই আছে, আরেকজন ছিল, আমরা 3টা বক্তা জুতা খুললাম, জুতা নিয়ে ঢুকতে দিবে না। ভিতরে কি আছে তাই দেখবো। এদেরকে জুতা দেখতে বললাম, আমরা গেলাম। আর যখন দেখা হয়ে গেল, খুব কষ্ট পেলাম, বেরিয়ে আসি, পেছন করে বের হতে পারবি না, ওই রকম করে বেরিয়েছিলাম। বুঝতে পারছেন? মানে আমি এই দিক দিয়ে আছি তো, ওইটা মাজার, এবার আপনাকে ওই দিক দিয়ে আস্তে আস্তে পিছিয়ে আসতে হবে। পাছা ওই দিক করা যাবে না, করলে নাকি মাজারের অপমান হবে। কথা বুঝতে পারছেন? এরা কথা বলে না। এবার আমরা কিন্তু মানবো না, সুজা চলে আসছি। এক লোক আমাদেরকে ঘোড়া মেরে বলছে, এ লোক ওহাবি হ্যাঁ, এ লোক ওহাবি হ্যাঁ। এরা সব নাকি ওহাবি। আচ্ছা আপনারা বলুন, ওহাব কার নাম? আল্লাহ, জানেন না আপনারা? ইয়া ওয়াহাবু, ওহাব কার নাম? আল্লাহর নাম। তাহলে আমাকে যদি ওয়াহাবি বলে কোনো লস আছে? এরা বলে না কথা, লস আছে না। এবার আপনাদের যেটা বললাম, তাহলে সাজদা করতে হবে কাকে? সবাই বলুন একবার। আরেকটা প্রশ্ন করি, কাবা কটা বলুন তো ভাই? সবাই বলুন। একটা। কাবা কটা? আর যারা মাজারে সাজদা করছে ওরা বলছে কাবা 4টা। কটা? সবাই বলুন রে বাবা। 4টা। পীর কাবা, দিল কাবা, বোক্তা কাবা, মোরা কাবা। কাবা হলো 4 কাবা রে বাবা। জি, মাজারে সাজদা করছে। আর আল্লাহ কোরআনে বলছেন তোমরা আমাকে সাজদা করো। আরেকটা কথা মাঝখানে বলে দিই, আমি আব্দুর রহমান বিন দেলোয়ার যদি কোনোদিন আমাদের দেশে জানতো, দেখতে পারবেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি। আমি আহলে হাদিসের ছেলে, আমার বাবা আহলে হাদিস, সবাই ঠিক আছে, কিন্তু আমার নানা আহলে হাদিস ছিল, নানির বংশ। কিন্তু আমার নানা নিজে একজন পীর সাহেব ছিল। কি ছিল? পীর সাহেবকে দেখেছেন আপনারা কোনোদিন? এত বড় বড় চুল থাকে, দেখেছেন? না, পীর দেখেননি আপনারা? এত বড় বড় চুল থাকবে। আমার নানাকে দেখেছি, এত বড় বড় চুল ছিল। ও নিজে পীর ছিল, ওকে সাজদা করতো। তা আমার নানাকে সাজদা করছে, তখন বললাম নানা, আমরা ছাত্র, নানা আপনাকে সাজদা করছে হারাম। তখন আমার নানা বলছে, তুই কদিনের পড়া ছাত্র রে, তুই আমাকে বলছিস হারাম? তুই ক পাতা পড়েছিস তুই বল। আচ্ছা, আর কিছু বলা যাবে? এরা বলে না। যখনই বলে দিয়েছি তুই কদ্দূর পড়েছি, বাস আমার কুটকুটি মরে গেছে। তখন তো আমি ছাত্র রে ভাই। তখন নানা বলছে না, মানুষকেও সাজদা করা জায়েজ। নাউজুবিল্লাহ বলুন। বলে কেমন জায়েজ? তখন আমার নানা বলছেন কাবা হলো 4টা। কটা? সবাই বলুন। 4টা। বলে কি কাবা? এখন মূল কথাটা বুঝতে পারবেন। মাইক চলছে, লাইট চলছে, বক্স বাজছে, যত যা কিছু হচ্ছে, এগুলো চলার পিছনে একটা জিনিসের খুব অবদান আছে, তার নাম কারেন্ট। ঠিক বলেছেন। এখন কেউ যদি টুক করে এরকম হাতাটা নামিয়ে দেয়, আমার বক বক করা বন্ধ হবে কি হবে না? লেকচার আমার বন্ধ হবে কি হবে না? সব বন্ধ হয়ে যাবে। তো বলছে সব কিছুর পেছনে আছে কারেন্ট। এখন মনে করেন রাস্তাতে 11,000 ভোল্টের তার আছে, ওই জায়গাতে দিকে এরকম করে হাত দেয়, মরবে কি মরবে না? বলুন, সবাই বলুন। আর ওখান থেকে কারেন্ট নিয়েছি স্টেজে, এইখানে কারেন্ট নিয়েছি, এখন এখানকার তারে যদি কেউ হাত দেয়, মরবে না বাঁচবে? বাঁচবে না? একবার কারেন্ট হাত দিয়ে দেখেন তো বাঁচবে কিনা। ওই যে বাঁচবে। ওখানে যা পাওয়ার আছে এখানেও তাই পাওয়ার আছে। আমার নানা বলছেন কাবা 4টা। বলে কেমন? দেখবেন আমার নানা, আমরা নিজে দেখেছি, পীর সাহেব জিকির করছে, এরকম একটা নানা, এরকম একটা, 2টা বডিগার্ড আছে, মাঝখানে পীর সাহেব জিকির করছে আল্লাহ জিকির করা ভালো, খারাপ না। কি জিকির করছে? আল্লাহ আল্লাহ। মানে বড় থেকে আস্তে আস্তে বলে না কথা, বড় থেকে আস্তে আস্তে। আর দুদিকে 2টা বডিগার্ড আছে, ওখানে মাঝে মাঝে বলছে আই হা রে, তাল দিচ্ছে।
যখন বড় হতে হতে আস্তে আস্তে ছোট হয়ে গেছে, পিসেব যখন বন্ধ হয়ে একদম হ্যাং হয়ে গেছে, দুদিকের মুরিদ বলছে ও পীর সাহেব, ও পীরের মুরিদেরা, এই মাত্র পীর সাহেব আল্লাহর জিকির করছিল, জিকির করতে করতে এখন আল্লাহর সঙ্গে পীর সাহেবের কানেক্ট হয়ে গেছে। এখন আল্লাহকে সাজদা করা, পীর সাহেবকে সাজদা করা বারাবার। বলে রাস্তার তারে হাত দেওয়া, ওখান থেকে কারেন্ট এইখানে এনে হাত দেওয়া যেমন বারাবার। এই মাত্র পীর সাহেব আল্লাহ জিকির করছিল, জিকির করতে করতে আল্লাহর সঙ্গে কানেক্ট লেগে গেছে। এখন আল্লাহকে সাজদা করা, পীর বাবা মানুষকে সাজদা করা বারাবার। তোমরা সবাই সাজদা করো। সবাই তখন পীর সাহেবকে মুরাকাবা বানিয়ে দিল, পীরকে সাজদা করলো। আর আল্লাহর কোরআন বলছে শুনে নাও, আসসাজিদু, সাজদা শুধুমাত্র আমি আল্লাহকে করতে হবে, অন্য কাউকে সাজদা করা যাবে না, যাবে না। যে কোনো সাজদা হোক না কেন, তেলাওয়াতের সাজদা করবে, তবু সাজদার মালিক আল্লাহ। হযরত উমর কাবাতে যে সাজদা করেছেন, উমর বলেছেন, কাবারে তুই ভাবিস না আমি তোকে সাজদা করলাম, এই কাবা তুমি ভাবিও না আমি তোমাকে সাজদা করলাম, বরং না না তোমার মালিক আল্লাহকে সাজদা করলাম। আমরা মসজিদকে সাজদা করি না, বরং মসজিদের মালিক আল্লাহকে সাজদা করে। এজন্য মুসলমান সাজদাকারী হয়ে যাও, অন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা চলবে না, যাবে না, যাবে না। হায় হায় রে মুসলমান, করলি রে বদনাম, তোরা হারালি রে ঈমান। মাথায় টুপি, মুখে দাড়ি, জর্দা দিয়া পান, তোরা করলি রে বদনাম। মাদ্রাসার বেলায় ফকির সাজলি, গানের বেলায় টাকা দিলি, মাদ্রাসার বেলায় ফকির সাজলি, গানের বেলায় টাকা দিলি, শয়তানের দল ভারী করলি, তোরা বোকা মুসলমান, তোরা করলি রে বদনাম, হারালি রে ঈমান, তোরা করলি রে বদনাম। তাহলে আল্লাহ 6টা বলা হলো, আর 7 নাম্বার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, العامرون بالمعروف والناهون عن المنكر। সৎ কাজের আদেশ করো, মন্দ কাজের বাধা প্রদান করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের বাধা প্রদান করো। এই গুণ যার ভিতরে থাকবে রে, আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিব, কোনো চিন্তা হবে না, হবে না। ভাই শুনেন, সৎ কাজের আদেশ করাটা কেমন জিনিস? আপনাদের জিজ্ঞাসা কিছু উত্তর দেন। আপনারা 2 তলা পানির জাহাজ দেখেছেন? কেউ পানির জাহাজ দেখেছেন 2 তলা? হাওড়াতে আছে, হুগলি নদীতে থাকে, দেখেছেন? এবার বলুন হ্যাঁ না বলুন। আল্লাহর নবী বলেছেন 2 তলা জাহাজের কথা। কি শুনেন এবার। বলে নুরমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাবী, তিনি বলছেন নবীজি বলেছেন একটা 2 তলা পানির জাহাজ, নিচতলাতে ক্যান্টিন, খাবারের ব্যবস্থা আছে, উপরতলার লোক নিচতলায় এসে কবজি ডুবিয়ে খেলো, একদম এই পর্যন্ত খেয়েছে। খেয়েছে তো খেয়েছে, নিচে কোনো খাবার নাই, পানিও নাই। এখন কিছু পানি আছে তো উপরতলাতে আছে, নিচতলার একটা লোকের পানি পিপাসা লেগেছে। আর ভাই 1000 পানিতেও পানি পিপাসা লাগবে, লাগবে কি লাগবে না বলুন? এরা কথা বলে না গো। নিচের তলার লোকের পানি পিপাসা লেগেছে, তো পানি খাবে, পানি তো নাই, আছে উপরে। এই লোকটা উপর তলার দরজা দিয়ে আওয়াজ করছে, ভাই দরজা খোল, পানি খাবো। কেউ যদি ঘুমায় তাহলে তার ঘুম ভাঙানো যাবে, যাবে কি যাবে না? আর কেউ যদি ইচ্ছা করে চোখ বন্ধ করে থাকে, ওর ঘুম ভাঙবে? কিয়ামত হবে তাও ভালো। এই ঘুম, ও তো চোখ বন্ধ করে আছে, তুই যতই চিল্লা, তো চপার জোর ফেটে যাক, তা দেখবো না, ঘুম ভাঙবে না, ভাঙবে? লোকটার পানি পিপাসা লেগেছে, বলছে ভাই দরজা খোল, পানি খাবো। ও মুটেও চালা করছে না, খুলবো না।
অনেকক্ষণ হয়ে গেছে, লোকটার পানি পিপাসা লেগেছে, কি করবে? তখন আপনারা কি বলেন? সাবল বুঝেন? সব্বল 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 বুঝেন তো? আপনারা সব্বল বোঝেন, আমাদের দেশে সাবল বলে। সাবল আপনাদের বলে বাস। তো এই লোকটা যখন গেট খুলতে পারলো না, পানি পিপাসা লেগেছে, বাঁচতে তো হবে, একটা সব্বল নিয়েছে, সাবল নিয়েছে, নিয়ে উপরতলা লোককে বলছে দরজা খুললে খুল, না যে সব্বল দিয়ে পানি জাহাজের তলা ফাটিয়ে সমুদ্র থেকে পানি বের করে খাবো। যে আপনারা বলুন, ও যদি জাহাজের তলাটা ফাটিয়ে দেয়, ও একলা মরবে না উপরতলা লোক মরবে? এরা কথা বলে না, ও একলা মরবে না উপরতলা লোক মরবে? 42 তলার লোক পর্যন্ত মরবে। হ্যাঁ কিনা বলুন আপনারা? উপর তলার লোক যদি চালাক হয়, সঙ্গে সঙ্গে ওর পা ধরে নেবে, বাপ ভাই কইছে রে, বাপ ভাইকে বাপ ডাকবে তখন, যে ভাই তোকে বাপ কইছি রে ভাই, খবরদার তুই জাহাজের তলা ফাটাইস না, কারণ মরলে তুই একলা মরবি না, আমরাও। নবীজি বলেছেন দুনিয়াটা দোতলা, বুঝতে পারবেন এখন? নবীজি বলেছেন পৃথিবীটা হলো একটা দুতলা পানির জাহাজের মতো। একতলা হলো তোমার বাড়ি, একতলা তোমার বিবি, একতলা তোমার ছেলে তোমার মেয়ে, 2 তলা হলো মাদ্রাসা, 2 তলা হলো মসজিদ, 2 তলা হলো জলসা। তুমি নামাজ পড়ো, মসজিদে বলছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জলসাতে বলছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একতলা তোমার বিবি নামাজ পড়ে না, গুনাহ করে করে তলা ফুটা করে দিল, একা মরবে না, তোমাকে 2 তলাকে সুদ্দাসে মারবে। এজন্য বিশ্বনবী বলেছে তুমি মানুষদেরকে বলো দ্বীনের কাজের দাওয়াত দাও, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বুকে পাবি বল, মসজিদেতে চল। এজন্য মুসলমান আল্লাহর দ্বীনের দাওয়াত দাও, দ্বীনের প্রচার করো। আজকের মুসলমান দ্বীনের দাওয়াত দিচ্ছে না। দিচ্ছে ভাই, দ্বীন প্রচার করছে, একটু কথা বলুন, দ্বীন প্রচার করছে। আল্লাহ নবী বলেছেন শাস্তি নাজিল হবে। এবার দেখেন, এটা বয়স্ক মানুষ, বুঝলেন, আমরা যুবক মানুষ, ইনারা মুরব্বী হয়ে গেছে, ওনারা মুরব্বী পর্যায়ে চলেছে, আর আমরা বললাম চ্যাংরা মানুষ। কথা বুঝেন কথাটা? আমি নামাজ পড়াচ্ছি মসজিদের ইমাম, দেখছি মসজিদের 200 মিটার দূরে টাস খেলছে, টাস টাস। জি, তা মুরব্বী লোককে বলছি বাপজি, মুরব্বী লয়, ও আমরা মুরব্বী লয়, শুনে নেবা তো যে কথা বলছি, নিজের গায়ে কেউ দোষ নেবে না, নেবে গো। এবার মসজিদে নামাজ পড়ায় আমি ইমাম, আর মসজিদের ইনাদের মতন যারা মুরব্বী হয়ে গেছে, তো নামাজ পড়ে দেখছি মসজিদের সামনে টাস খেলছে। তাহলে আমি বললাম বাপজি ওই দেখেন টাস খেলছে, তা আমাদের কথা শুনবে না, আপনারা মুরব্বী মানুষ, চলেন আপনারা একটু সঙ্গে চলেন, আমরাই বলবো, কিন্তু আপনারা আমাদের সাথে থাকেন, তাহলে লোকরা শুনবে। হ্যাঁ কিনা বলুন আপনারা? শুনবে। যখন বুঝি চলেন, তো বুড়া লোক গেলা বুঝি কি দরকার খানোকা ঝামেলা করা, বলে না কি দরকার খানোকা ঝামেলা করা, ও শুনবে না, বলছি কি বলছেন? বুড়া অসার হয়ে গেল, বলবে না। খানিকক্ষণ পর ওর পোতা, 5 বছরের পোতা এসে বলছে দাদু রুস্তুমের বকরি তোমার টমাটোর ভয়ে ঢুকেছে। বলছে কোন শালা বা? হ্যাঁ, দেখছেন কি গলার ভোল্টেজ। যখন বলেছি চলেন একটু বলি, কি দরকার, শুনবে না। হ্যাঁ কিনা বলুন আপনারা? এটা বাস্তবতা না? দিনের ব্যাপারে আসা। নম্বর 8, জান্নাতের সুসংবাদ নিবে কে? ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর হুদুদকে রক্ষা করবে, এই কোরআনকে যারা রক্ষা করবে, নবীর মাদ্রাসাকে যারা রক্ষা করবে। আল্লাহর হুদুদ মানে হলো বর্ডার। ভারত বাংলাদেশের বর্ডার আছে, ভারত পাকিস্তানের বর্ডার আছে, মুর্শিদাবাদ বীরভূমের একটা বর্ডার আছে, শঙ্করপুরের একটা বর্ডার আছে, এই রকম ইসলামের একটা বর্ডার আছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর হুদুদকে রক্ষা করে, আল্লাহর হুদুদকে যারা সংরক্ষণ করবে, ওদেরকে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিব। মুসলমান, আল্লাহর হুদুদকে সাহাবীরা কেমন করে রক্ষা করেছে? মায়েরা বোনেরা, 8
বলছি, এরপরে কোনো নাম্বার নাই। এটা একটু ধৈর্য ধরে আপনি শুনুন। সাহাবীরা দ্বীনকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য কেমন ভূমিকা নিয়েছিলেন শোনেন। একদিন আল্লাহর নবী ইশারের নামাজ পড়ানোর পর, কেউ বলেছেন যোহরের নামাজের পর, মসজিদের ভিতরে ইশারের নামাজের পর সাহাবীদেরকে বললেন, তোমরা বসো, বসে যাও, বসে যাও, কেউ দাঁড়িয়ে থাকিও না, কেউ চলিও না। সবাই যেন বসে গেল। আল্লাহর নবী মসজিদে বললেন, যায়েদ রে, তুমি কোথায় আছো? যায়েদ বললেন, লাব্বাইকা রাসূলুল্লাহ। নবীজি বললেন, মুতার প্রান্তে লড়াই হবে, জিহাদ হবে, এই জিহাদের প্রথম সেনাপতি আমি যায়েদ তোমাকে বানালাম। দ্বিতীয় নম্বর নবীজি বললেন, জাফর ইবনে আবি তালিব তুমি কোথায় আছো? সেও বললেন, লাব্বাইকা রাসূলুল্লাহ। দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, যুদ্ধের দ্বিতীয় সেনাপতি তোমাকে বানালাম। তৃতীয় নম্বর নবীজি বললেন, জাফর ইবনে আবি তালিব তুমি কোথায় আছো? সেও লাব্বাইকে দাঁড়ালেন। নবীজি বললেন, মুতার প্রান্তে তোমাদের তিনজনকে ইসলামের জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, যুদ্ধের জন্য তোমাদের সেনাপতি নির্বাচন করলাম। যাও যাও যাও, তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে এসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিয়ে করেছে, এখনো বাসুর হয়নি। বাসুর করে বিবি বিনবিন বিনবিন করে কোরআন তেলাওয়াত করছিলেন। আব্দুল্লাহ বাসুর করে দরজায় যে বলছেন, বিবি রে, তুমি কোরআনটা একটু থামিয়ে দাও। নবীজি আমাকে যুদ্ধের তৃতীয় সেনাপতি বানিয়েছে, মোহর দিয়েছি, কিন্তু হক আদায় করতে পারিনি, ক্ষমা করে দিও, দোয়া করিও জান্নাতে তোমার সঙ্গে মোলাকাত হবে। তিনি যুদ্ধের যাওয়ার জন্য বিবির কাছ থেকে ক্ষমা নিয়ে নেন। জাফর ইবনে আবি তালিব তিনিও যুদ্ধের যাওয়ার জন্য বিবি ছেলে মেয়েদের কাছ থেকে ক্ষমা নিলেন। এবার প্রথম সেনাপতি যায়েদ। যায়েদ মসজিদে দাঁড়িয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার কাছে ক্ষমা চাইব নবী আমার? কার কাছে বিদায় নিব? আল্লাহর নবী, আমি তো আপনার কাছেই মানুষ হয়েছিলাম। যায়েদটা নবীজির কাছে মানুষ হয়েছিলেন কেন? যায়েদ নবীজির কাছে মানুষ হয়েছিলেন কেন? যায়েদের অনেক লম্বা ঘটনা আছে, ছোট্ট করে 2 মিনিটের ভিতরে বলছি শুনেলেন। যায়েদ যখন নাবালক, কেউ বলেছেন 8 বছরের বাচ্চা, যায়েদ তার মা এবং খালার সঙ্গে নানির বাড়ি বেড়াতে যাচ্ছিল। মনে করলেন লোহাপুরে যায়েদের নানির বাড়ি, আর শঙ্করপুরে যায়েদের মা এবং খালার বিয়ে হয়েছে। 2 বোন যুক্তি করলো, লোহাপুর বাপের বাড়ি যাব, যায়েদকে সঙ্গে করে নিয়ে গেল। যেতে 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 রাস্তাতে ডাকাতের দলেরা, ছিনতাইয়ের দলেরা, লুটেরার দলেরা যায়েদকে তার মা এবং খালার কাছ থেকে ছিনতাই করলো। যায়েদের মা কেঁদে কেঁদে আধ পাগলি হয়ে গেছিলেন, বেটা যায়েদ তুমি কোথায় গেলে? এই ডাকাতের দলেরা যায়েদকে ডাকাতি করলো, ছিনতাই করে নিয়ে এলো কোথায়? মদিনার বাজারে। বিক্রি করার জন্য যায়েদের হাত ধরে বাজারে দাঁড়িয়ে আছে। সে জামানায় গোলাম বিক্রি হতো, মানুষ বিক্রি হতো। এই যায়েদকে বিক্রি করবে ডাকাতের দলেরা। এই যায়েদকে কিনবে কে? রাসূলের প্রথম বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা। সে যখন কিনলো, মনে মনে নিয়ত করলেন, এই বাচ্চাটা আমার ফুফু খাদিজাকে দিয়ে দিব। তার স্বামী নাই, এই বাচ্চাকে নিয়ে সময় পার করবে। এবার যায়েদ নাবালক চলে গেলেন ডাকাতের কাছ থেকে খাদিজার কাছে। যেদিন আম্মা জান খাদিজা রাসূলের সঙ্গে বিয়ে হয়ে যায়, আম্মা জান খাদিজা সব কিছু দান করে দিয়েছিলেন। শেষের বেলায় যায়েদের হাত ধরে নবীজির হাতে দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটা আমার ভাতিজা আমার জন্য এনেছিল, আজকে আমি এই বাচ্চাটা আপনাকে দিয়ে দিলাম নবী আমার। কখনো জুতো সোজা করতে হবে, কখনো উজুর পানি আনতে হবে, নবী গো যখন যে কাজে লাগবে আপনি ব্যবহার করুন। যায়েদ বিক্রি হয়ে গেল, গোলাম হয়ে গেল, নবীজির কাছে চলে এলো। এবার যায়েদ নবীজির কাছে মানুষ হচ্ছে, নবীজির কাছে লালিত পালিত হচ্ছে। যায়েদের গ্রামের 2টি লোক যখন মক্কাতে হজ করতে এসেছিল, ওই যায়েদকে দেখেই চিনি নিয়েছিল। লোকের বেটাটার মতো লাগছে, যেটা এখন বড় হয়ে গেছে, যে বাচ্চাটা চুরি হয়ে গেছিল, ডাকাতি হয়ে গেছিল। এই 2টি লোক ফিরে গিয়ে যায়েদের বাবাকে দিয়ে বললেন,
ও জাইদের আব্বা, আর তোমাকে কাঁদতে হবে না। জাইদের বাপ কেঁদে কেঁদে আট পাগলার মতন হয়ে গেছিল। জাইদের বাপ কেঁদে কেঁদে বলেছিল, ও হাওয়া, তুমি কি বলতে পারো আমার জাইদ বেঁচে আছে না মারা গেছে? তুমি আমাকে বলে দাও, আমি পাগলা উটির উপরে উঠে আমি আমার বেটাকে খুঁজে বেড়াবো। জাইদের বাপ যখন জানতে পারলো জাইদ নবী মুহাম্মাদের কাছে রয়েছে, জাইদের বাপ খুশিতে আত্মহারা হয়ে গেল। কিছু মালকে রেডি করলো আর সঙ্গে জাইদের চাচা তিনি নবীজির দরবারে এলো। আল্লাহর নবীর দরবারে এসে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে জাইদের বাপ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতিমের কষ্ট, গরিবের কষ্ট, বিধবার কষ্ট বুঝেন। নবী আপনার মতন ভালো মানুষ পৃথিবীতে কেউ হতে পারে না। নবীজি বলছেন, কি বলতে চাইছো? সুজা সুজা করে বলো। হযরত জাইদের বাপ কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমার বাচ্চা জায়েদ কতদিন সন্তানকে দেখিনি, বুকে জড়িয়ে নিয়ে। নবী গো, আপনার কাছে যে বাচ্চাটা মানুষ হয়েছে ওই বাচ্চাটার নাম সাইদ। আমি তার বাবা, সঙ্গে যিনি এসেছেন তিনি হলেন তার চাচা। নবী গো, কিছু মাল এনেছে, মালগুলো গ্রহণ করুন আর আমার বাচ্চাকে আমার বুকে ফিরিয়ে দেন। নবীজি বলেছিলেন, না না, এইভাবে দিতে পারি না। নবীজি তখন বলেছিলেন, জাইদ রে, তুমি কোথায় আছো রে বাবু জায়েদ? জায়েদ চলে এলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তখন খেয়াল করেনি। নবীজি বললেন, জায়েদ রে, তুমি তাকিয়ে দেখো, এদেরকে তুমি চিনতে পারছো নাকি তুমি দেখো। জায়েদ একবার বাবার দিকে তাকালেন। জায়েদ যখন বাবার দিকে তাকিয়েছে, জায়েদের কলিজা নাড়া দিয়েছে, তার বিবেক তার কলিজা নাড়া দিয়েছে, তার অন্তর কেঁপে উঠেছে। তার বাবাকে কতদিন সে দেখিনি। হযরত জায়েদ কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে চাচার দিকে তাকিয়ে চোখের পানি থামাতে পারে না। এবার জায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, এইটাই আমার আব্বা, সঙ্গে যিনি দাঁড়িয়ে আছে তিনি হলেন আমার চাচা। নবীজি বলেছিলেন, জায়েদ রে, তোমার কোথাও ভুল হচ্ছে না তো? কারণ তুমি একবার ধোঁকায় পড়ে বিক্রি হয়ে গেছো, এরা কোনো ধোঁকাবাজ নয় তো। জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, ইনি আমার বাবা, সঙ্গে যিনি এসেছেন তিনি হলো আমার চাচা। আমার বিবেক, আমার চোখ আমাকে ধোঁকা দেয়নি। নবীজি বললেন, জায়েদ, তুমি থাকতে চাইলে থেকে যাও, চলে যেতে চাইলে বাপ চাচার সঙ্গে চলে যাও। আমি মানা করবো না, আদেশও করবো না, কারণ আমি যদি বলি থেকে যাও, তুমি যদি চলে যাও, নবীর আদেশ অমান্য হবে, তোমার ঈমান থাকবে না। আমি যদি বলি থেকে যাও আর বাপ চাচার সঙ্গে চলে গেলে আমার আদেশ অমান্য হবে, ঈমান থাকবে না। জায়েদ, তুমি থাকতে চাইলে থেকে যাও, চলে যেতে চাইলে চলে যাও। এবার হযরতে জায়েদ নিজের বাবার দিকে দেখছেন আর চোখের পানি টসটস করে যেন পড়ছে, তার কলিজা ফেটে যাচ্ছে। নিজের বাবার দিকে দেখছেন, চাচার দিকে দেখছেন আর কাঁদছে। কতদিন পর বাবা পেলাম, কিন্তু মুসিবত দাঁড়িয়ে গেল, হয় নবী ছাড়তে হবে নাইলে বাপ মা ছাড়তে হবে। এবার কাঁদতে কাঁদতে যখন নবীজির দিকে তাকালেন, রাসূলের দিকে যখন তাকালেন, বাচ্চা জায়েদ থাকতে না পেরে কাঁদতে কাঁদতে হুড়মুড়িয়ে রাসূলের গলা জড়িয়ে ধরলেন। নবীজির গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা ভুলে যাব, চাচা ভুলে যাব, এই জায়গা থেকে আপনি আমাকে সরিয়ে দিয়েন না। পৃথিবীতে এত দামি জায়গা কেউ পায়নি, আমি আপনাকে পেয়েছি, আপনাকে ছাড়তে পারবো না। নবীজি জায়েদকে ভুলে গলা আপনার বুকে জড়িয়ে নিয়ে বলেছিলেন, জায়েদ রে, আমার কোনো বেটা নাই, আজ থেকে তুমি আমার বেটার জায়গা দখল করলে। এই জন্য জায়েদকে রাসূলের পুষ্পপুত্র বলা হয় হাদিসের ভিতরে।
সেই যায়েদকে প্রধান খলিফা বানানো হলো, প্রথম সেনাপতি বানানো হলো যুদ্ধের ময়দানে। যায়েদ কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের জন্য, দ্বীনের জন্য চলে যাচ্ছে নবী আমার, দোয়া করে, বিয়াদবি করে থাকলে মাফ করেন, ছোট ছেলে বলে ক্ষমা করে দিবেন, আপনি দোয়া করেন আপনার সঙ্গে যেন জান্নাতে মোলাকাত হয়ে যায়। এবার তারা যুদ্ধে চলে গেল। বেঈমানেরা যুদ্ধ করতে করতে একজন সাহাবীর ডান হাত কেটে ফেলে দিয়েছে, চামড়াতে লেগে আছে, হাতটা লাল করছে, পায়ের নিচে হাতটা রেখে টান দিয়ে তার ডান হাত ছিঁড়ে ফেলে দিল। এবার বাঁ হাতে যুদ্ধ করেছে, বাঁ হাতে ইসলামের পতাকা, কালেমার পতাকা নিয়ে যুদ্ধ করেছে। বেঈমানেরা এক কোপে তার বাঁ হাত পর্যন্ত কেটে দিল। দুইটি হাত কেটে দিয়েছে সাহাবীকে, দুইটি হাত কেটে দিয়েছে। বেঈমানেরা কেটে টুকরো টুকরো করে দিয়েছে, পড়ে রয়েছে। দূর থেকে মুসলমানেরা দেখছে, কাউকে দেখতে পাওয়া যায় না, তবুও কেন যেন কালেমার পতাকা, কোরআনের পতাকা, ইসলামের পতাকা যেন তখন দাঁড় হয়ে আছে। সাহাবী দৌড়ে চলে এলো, এসে দেখছে বেঈমানেরা এই সাহাবীকে কেটে টুকরো টুকরো করে দিয়েছে। এরপরও ইসলামের পতাকা, কালেমার পতাকা দাঁত দিয়ে কামড়ে উত্তোলন করে রেখে দিয়েছিল। ইসলামের পতাকা, কালেমার পতাকা তখনও মাটিতে ফেলতে দেয় নাই, খণ্ড দ্বিখণ্ড শরীরে দাঁত দিয়ে ইসলামের পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে রেখে দিয়েছিল। ওকে মুসলমান, ইসলামের জন্য, কোরআনের জন্য সাহাবীরা নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। কোন রকম দ্বিধাদ্বন্দ্ব করেনি, কোন রকম ইতস্তবোধ করেনি। এজন্য আল্লাহ বলেছে, তোমরা এই কোরআনটাকে, তোমরা ইসলামের হুদুদটাকে রক্ষা করো। এই একটা কথা বলার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনরে তোদের জন্য সুসংবাদ, সুসংবাদ। আর আল্লাহর সুসংবাদের নাম জান্নাত। ভাইজান, যেটি মানুষ বসে আছেন, আমার পরে দুটো একদম 3টার সময় বক্তা আসবে, আব্দুস সুবুর উমরি, মুর্শিদাবাদ, লালবাগ, তিনি তৈরি আছেন। তাহলে সাহাবায়ে কেরাম এই কোরআনের জন্য, ইসলামের জন্য, হুদুদের জন্য জীবন পর্যন্ত তারা বিলিয়ে দিয়েছে। আমরা পারি কি পারি না? একবার বলুন নারায়ে তাকবীর। আমাদের কাছে সেরকম ঈমান আছে। আপনারা যে কয়জন মানুষ আছেন, আপনাদের পেশাব করাতে যাওয়াটা বিয়াদবি নয়, কারণ সেই মাগরিব থেকে বক্তা চলতে আছে, চলতে আছে, চলতে আছে। ফজরের পরেও বক্তা আছে, কিন্তু তার টাইম নাই, ও আনলিমিটেড চলবে, বুঝলেন? উনি আনলিমিটেড চলবে। তা আপনারা উঠতে পারেন, এটা আপনাদের বাস্তবতা। তবে আমি আপনাদেরকে আর মাত্র 20 মিনিট টাইম বসতে বলছি। আমরা সবাই বসবো, একটু হাত তুলে বলুন ইনশাআল্লাহ। হাত তুলেন, আল্লাহকে হাতটা দেখান। ইনশাআল্লাহ 3টা পর্যন্ত বসবো, বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, বসেন ভাই, আপনারা বসেন, খুশি হব। বস, এবার দাঁড়িয়ে আছেন কেন বলুন? না না, এখন তো দাঁড়িয়ে থাকার কোনো মানে নাই, এখন তো জায়গা আছে। বসেন, আমার পরের বক্তা আসবে, তখন আপনি পালিয়ে যাবেন, না যাবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু আমি যত ঘুমাচ্ছি তখন উঠিয়েন না। আল্লাহর রাস্তায় বসেন ভাই, আপনারা বসবেন না? বসেন, আপনারা বসেন, বসেন, ঠান্ডা নাই, বসেন। আমার মায়ের, আপনারাও বসেন। তাহলে সাহাবীরা তারা ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবনকে পর্যন্ত বিলিয়ে দিতে দ্বিধাবন্ধ করেনি। তাহলে আমাদের ভিতরে সেরকম ঈমান আছে তো ইনশাআল্লাহ? এরা ইনশাআল্লাহ বলতে পারে না, বলুন ইনশাআল্লাহ। আমরাও পারি। এ ভাই বসেন, 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 বসেন। লুঙ্গিতে পেশাব না হলেই বসেন, বাস। তা না হলে এবার গন্ডগোল হয়ে যাবে। এবার হাদিসটা বলে একটা মাদ্রাসার ব্যাপার আছে। এটা একটা মাদ্রাসার জালসা, শঙ্করপুর মাদ্রাসা আপনারা ভালোবাসে, আমরা বক্তারাও নাম করি যে এই মাদ্রাসা জায়গা কম, অনেক লোকের সমাগম হয়, আমরাও নাম করি। গতকালকে রঘুপুরে ছিলাম, একটা হাদিস বলবো আপনাদেরকে, তাই বসালাম। বুঝি কেউ উঠিয়েন না, মা বোন যারা আছেন তিনারাও বসেন, বক্তা আরো আসবে, টেনশন নিতে হবে না। তবে আমার টাইমটা আপনি বসে থাকেন,
হাদিসটা কি দেখেন, সাহাবীরা ইসলামের জন্য কোরআনের জন্য কি করেছে, খালি এইটুকু আপনাকে দেখাই। গত বছর কোরআন সম্পর্কে বক্তব্য রেখেছিলাম, এবার আপনাকে একটু বুঝে দেখেন। জঙ্গে তবুকের যুদ্ধ যাবে, ইসলামের যত যুদ্ধ হয়েছিল সব ইসলামকে বাঁচাবার জন্য। কিসের জন্য বলুন রে বাবা? কোরআনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, ঠিক কিনা জুড়ে বলুন। জঙ্গে তবুকে যাবে, এদিকে আমার দিকে তাকান। আল্লাহ নবী দেখছেন কালকে যুদ্ধ হবে, যুদ্ধের জন্য টাকা লাগবে, পয়সা লাগবে, অস্ত্র লাগবে, কাপড় লাগবে, ওষুধ লাগবে, লাগবে কি লাগবে না বলুন? কালকে যুদ্ধ হবে মনে করলেন ওই বীরভূমের লোকের সঙ্গে মুর্শিদাবাদের, এটা আবার প্যাচ লাগিয়ে দিয়েন না এই ইউটিউবালারা, কালকে ফের লিখে দিও না যে বীরভূমের সঙ্গে মুর্শিদাবাদের ঝামেলা, এই প্যাচ না লাগে, এটা বুঝাবার জন্য বলছি। মনে করলেন রসুলের সঙ্গে বাদশাহ হিরাকালের চ্যালেঞ্জ হয়েছে, বাদশাহ হিরাকাল বলছে কোরআন রাখবো না, ইসলাম রাখবো না, ইসলামকে মিটিয়ে দিব। আল্লাহ নবী বলছেন যতক্ষণ দেহে শ্বাস আছে ইসলামকে মিটতে দেব। যুদ্ধের জন্য রেডি, কালকে যুদ্ধে যাবে। আল্লাহ নবী দেখি যুদ্ধের জন্য কি আমাদের রেডি আছে, অস্ত্র টস্ত্র ঠিকঠাক আছে তো, টাকা পয়সা তো। বাইতুল মালের গেট খুলে দেখছেন সুবহানাল্লাহ, যুদ্ধের জন্য কোনো মাল নাই। কি অবস্থা, কি দিয়ে যুদ্ধ করব? চিন্তা হবে না ভাই? একটু কথা বলুন বাবা, এতগুলো লোক আসছে। আল্লাহ নবী দেখছেন কোনো মাল নাই, তো যুদ্ধ জয় হবে কি করে? আল্লাহ নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। কি ব্যাপার, কি করে যুদ্ধ জয় হবো রে? 1.5 লাখ বেঈমান আসবে। কত লোক আসবে? আল্লাহ নবী চিন্তা করছেন। বেলালকে বললেন, বেলাল তুমি মদিনার আনসার মুহাজিরদের এলান করে দাও। ও বাবজি, ও বাবজি, আল্লাহ, ইনশাআল্লাহর বরকত নাই, নগদে প্রমাণ হয়েছে। তো আল্লাহ নবী বললেন, বেলাল মদিনার আনসার মুহাজিরদের এলান করো, কোরআনটাকে বাঁচাবার জন্য যুদ্ধে যেতে হবে, যার কাছে যে মাল আছে মসজিদে নববীতে যেন জমা করে দেয়। এদিকে আমার দিকে তাকান। বেলাল মাইক ছিল না, উঁচু জায়গাতে দাঁড়িয়ে বলছেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, নবী বলছেন জঙ্গে তবুকে যেতে হবে, কোনো মাল নাই, যার কাছে যে মাল আছে এনে মসজিদে জমা করে দাও। মৌমাছি যেমন তার চাককে ঘিরে ধরে, সাহাবীরা মসজিদকে ওইভাবে ঘিরে ধরেছিলেন। বলুন সুবহানাল্লাহ। উসমান গনি কি বলছেন জানেন? বলছে যত লোক যুদ্ধে যাবে তার অর্ধেক লোকের খরচ আমি একলাই দিব। বলুন সুবহানাল্লাহ। কত লোক যাওয়ার জন্য লাইন লেগেছিল জানেন? 30,000। ক হাজার? 15,000 লোকের খরচ একলাই বহন করবে। বাড়িতে যে সুবহানাল্লাহ বলবেন নাকি? 15,000 উট দিবেন শুধু। এখন যদি বলি একটা উটের দাম ন্যূনতম মানের 1 লাখ, কয় লাখ? তাহলে 15টার দাম, 1500টার দাম, আর বলতে পারছে না, 1500 লাখ। 15,000 উট হযরত উসমান একাই দিবেন। তাদের খাওয়া দাওয়া, অস্ত্র, এভরি% সব খরচ হযরত উসমান বলছে আমি একলাই দিব, 3 মাসের খরচ। বলুন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আবু বকর যা দান করবে তার চাইতে আমি বেশি দান করব। পাল্লা পাল্লি, নারায়ে তাকবীর। দেখি কে কত দিচ্ছে। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী আমার যা সম্পত্তি আছে তার 3 ভাগ আপনি নিয়ে নেন। ক ভাগ? 4 ভাগের 3 ভাগ। একজন এসে বলছেন হুজুর অর্ধেক নিয়ে এলেন, 2 ভাগ। একজন বলছেন 1 ভাগ নেন। আবু বকর সিদ্দিক এরকম একটা ঝোলা নিয়ে এসে আল্লাহর নবীর সামনে এরকম ঢেলে দিয়ে বলছেন, আল্লাহর নবী এলে এলেন। আল্লাহ, ওতে কয়েকটা দিনার দিরহাম, কয়েকটা খেজুর জব ছিল। আল্লাহর নবী বলছেন উমর বলেছেন আবু বকরকে হারাবো, চ্যালেঞ্জ। আল্লাহর নবী বলছেন আবু বকর তুমি কি দিলে? অনেকেই তো অনেক কিছু, তুমি কি দিলে? আবু বকরের উত্তর শুনলে জবানে সুবহানাল্লাহ বার হবে, ঈমান বেরিয়ে যাবে। দেখেন আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে নবী গো আমি কি দান করলাম শুনতে চেয়েছেন, শুনলেন। আমি আজকে কোরআনের জন্য
আল্লাহকে এবং আপনাকে, আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছু দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সব কিছু দিয়ে দিলাম, আমার কিছুই নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, আমি আজকেও জিততে পারলাম না। নারায়ে তাকবীর। এর নাম দান। এইখানে যারা আছেন, এই যে কাউন্টার নিয়ে বসে আছেন, আজকে ওই রকম উমারের মতন, আর ওই রকম উসমানের মতন, ওই রকম আবু বকরের মতন আমার কাছে একটা লোককে বলতে পারবেন, মাওলানা আজকের জালসাতে আমি ৫,০০০ টাকা দান করবো।